বলো, আজ এত জরুরি তলব কিসের? আজকে আমাকে এখানে সভাতে ডেকে ডাকা হয়েছে কিসের জন্য? জরুরি তলব করবো না মানে? ও কি করেছে বাঞ্চ, তোকে একবার জিজ্ঞেস করো। এই ভরত, কি হয়েছে সব ব্যাপারটা খুলে বল। না খুলে বললে আমি বিচারটা করবো কি হবে? এই যে শালা দাঁড়িয়ে আছে টালা বন্ধু, শালা ফুটোর বইয়ের ঘরে ঢুকে পড়েছিল। শালা, আমি ঠিক সময় ঘরে ঢুকে পড়েছিলাম বাড়া, আর আমার বইয়ের নিমকিটাই খেয়ে নিতাম বাড়া। তাই নাকি ফুটু? এই বান্টুটা তোর বইয়ের ঘরে ঢুকে পড়েছিল? দাঁড়া, ওর তো তাহলে শিক্ষা দিতেই হবে। হ্যাঁ বে পল্টু, তুই শালা মদভান খেয়ে লোকের মেয়ার ঘরে ঢুকে পড়েছিস যে? না না ওস্তাদ, ওরা সবাই মিথ্যা কথা বলছে, ওরাই শালা বাঞ্চোত। হ্যাঁ বে কেলানি, সবাই কি বাড়া নেশা করে আছে নাকি যে তোর নামে সবাই মিথ্যা কথা বলবে? বাড়া নিজেই নেশা খেয়ে মারা লোকের মেয়ার ঘরে ঢুকে পড়েছিস, আর এখানে মিথ্যা কথা বলতে জায়গা পাস নেই? কি বে কেলানি গুদি ভাই, মিথ্যা কথা বলছিস যে? তুই আমার বইয়ের ঘরে ঢুকিস নি লাউড়া? এই ফুটু, তুই তো রেগে যাস না। দাঁড়া, আমি তো এসছি যখন আমি বিচার করব। ফুটো, তুই চুপ করে থাকতে পারছিস না? ওস্তাদ আছে যখন, ওস্তাদ বিচার করুক। আরে ভরত, তুই চুপ কর। তুইও কিন্তু ওর সাথে ছিলি, তুই সেটা ভুলে যাস না। দেখছো ওস্তাদ, দেখছো ফুটো কেমন ওর সাথে মিলিয়ে দিচ্ছে আমাকে। আরে কেলানি, তুই ফুটোর ঘরে ঢুকেছিলিস কেন সেটা আগে বলবে। সত্যি কি মানে ঢুকেছে? বউ মারা শুয়েছিল, তখন মানে আস্তে আস্তে যে মানে কাপড় তুলে মানে সব দেখে নিয়েছে। মানে নিমকিটা মানে ফর্সা করেছিলাম মানে সেটাও দেখে নিয়েছে। গান মারাচ্ছে। তুই কি হিম্মত বে? তুই সারা লোকের ঘরে ঢুকে মানে লোকের বউয়ের কাপড় তুলে দিয়েছিস? তোর সাহস তো মানে কম না? শুধু ঢুকেই ছিলাম বাড়া, কিছু করতে পারিনি। সে কি বে কেলানি, তুই আবার মুখে মুখে মানে বলছিস বাঞ্চদ। ওস্তাদ, ওকে ছেড়ো না, এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে পাড়ায়। সে কি বলিস বে ফুটো, তাই নাকি? আবে চুপ কর ফুটো, সে তোমার অনেকদিন আগের কথা, তুই মানে পুরোনো কথা তুলছিস কেন? তুলবো না তো মানে কি করবো? তুই মানে লোকের বইয়ের নিমকি খাবার লোভে যাবি, আর ওরা বললে তোর গাড় পক পক হবে। ওস্তাদ, ওই যে বেটা গুদমান ফাই ভরত দাঁড়িয়ে আছে, ও পাক্কা খানকির ছেলে। ও মারা আর ভরত আর পল্টু দুই চুদির ভাই জলানার নাম করে মানে আমার বাড়ি গিয়েছিল, দিয়ে মানে আমার বইয়ের মানে সব দেখে নিয়েছে। আরে ও গিন্নি, ওস্তাদকে সব খুলে বলো যা হয়েছে তোমার সাথে। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমি একটুও বুঝতে পারিনি যে আমার সাথে এসব হবে। এই পল্টু আর ভরত দুই খানকির ছেলে গিয়েছিল আমার রুমে। আমি যখন পাশ ঘুরে দেখি, তখন দেখি মারা দুটো খানকির ছেলে আমার কাপড় তুলে আমার নিমকি দেখছে ভাড়া। তুমি মন খারাপ করো না বৌমা, আমি দেখছি ওদের কি ব্যবস্থা নেওয়া যায়। কি বে ভকচুতি ভরত, তুই তো মারা একটু আগে পল্টুর দোষ দিচ্ছিলি, এখন তো দেখছি মারা তুইও দোষী। তুই মারা পল্টুর সঙ্গে গিয়েছিলি মারা গাঁড় পক পক করতে। তাহলে ওস্তাদ বলো ওদের কি করবে? ওদেরকে ছাড়লে হবে না, দুই চুদির ভাইকে। ওই দুই চুত মারানিকে মারা গুন্ডা দিয়ে পিটাবো। ওইসব গুন্ডা টুন্ডা দিয়ে পিললে কিছু হবে না, ওদেরকে শাস্তি করতে পারবে না। ওরা তারপর এসে আবার নিমকি খাবার লোক কটা পাড়ায় ঘুরে বেড়াবে। ওস্তাদ, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও, আমরা আর এই ভুল করবো না। না ওস্তাদ, ওদেরকে একদম ছাড়বে না। আজকে ওরা আমার নিমকি খাবার লোভে ঘরে ঢুকেছিল, কালকে তোমার বউয়ের নিমকি খাবার জন্যও ওদের পা কাঁপবে না। না ওস্তাদ, আমার গিন্নি একদম ঠিক বলছে, ওদেরকে একদম ছাড়বে না। আজকে পেছন দিয়ে তুলেছে, কালকে সামনের দিকে তুলবে নি, তার কি মানে আছে? হ্যাঁ বে ভরত, তোর তো মারা অনেক বয়স হয়ে গেছে মারা, এর বিয়ে শাদী করে না মারা, এরকম লোকের বউয়ের ঘরে আর কদিন ধরে তোমার ঢুকবি? আর পল্টু তোমার একদম ছাজড়া, মানে চুয়ার ছেনা শালা, একবারে ছোট লোকের বাচ্চা। ওস্তাদ, ওদেরকে এভাবে হবে না, ওদের বান্ডুতে আমার ললি ফাটকা ফাটাতে হবে, তাহলে গানটা পকপকানি বন্ধ হবে ওদের। ওস্তাদ, ওদেরকে একদম ছাড়বে না। আমার নিমকিতে যতগুলো চলছিল মারা সব ছিঁড়ে দিয়েছে, শুধু বান্টুটা ঢুকাতে পারেনি। এই ফুটো, আমার বড় বান্টুরে টুনটুন করছে, আমি একটু শুশু করে আসি, তারপরে বিচারটা করছি, দাঁড়া।